আসসালামু আলাইকুম। আজকে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা আমাদের সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা আসলে সমাজে আমাদের একটা প্রচলিত বিষয় হচ্ছে যে ক্যান্সারের কোনো চিকিৎসা নেই। ক্যান্সার হলে আমরা সরাসরি মৃত্যুর দিকে ধাবিত হয়ে যাব, পরিত্রাণের সম্ভাবনা খুবই কম। এবং আরেকটা বিষয় আছে যে ক্যান্সারের কোনো ভালো চিকিৎসা বাংলাদেশে হয় না, এটাও সমাজে প্রচলিত আছে। তো আমি পূর্ববর্তী একটা ভিডিওতে বলেছি আসলে যে চিকিৎসা এবং চিকিৎসা সেবা এই দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস। সেই পার্সপেক্টিভে ক্যান্সারের চিকিৎসা বিষয়টা একটু আলোচনা করা যেতে পারে বলে মনে হচ্ছে। বিষয় হচ্ছে যে ক্যান্সার চিকিৎসাটা আসলে একা কোনো চিকিৎসকের পক্ষে করা সম্ভব না, যত বড় চিকিৎসাই হোক না কেন। এটা একটা সমন্বিত চিকিৎসা, অর্থাৎ এখানে বিভিন্ন বিষয়ে বিভিন্ন স্পেশালিস্টের চিকিৎসকরা একসাথে হয়ে একটা চিকিৎসা সম্বন্ধে একটা প্ল্যান তৈরি করেন এবং সেই প্ল্যান অনুযায়ী ক্যান্সারের চিকিৎসাটা হলে ক্যান্সারের সেবাটা ভালো হয় এবং ক্যান্সার থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনাটা বাড়ে। দ্বিতীয়ত হচ্ছে রোগীদের সচেতনতা। রোগীরা যদি সচেতন হন, একটু আগে আমাদের কাছে আসেন, তাহলে ক্যান্সারটা আর্লি স্টেজে ধরা পড়ে এবং সেক্ষেত্রে সম্ভাবনাটা অনেক বেড়ে যায় রোগীর কিওর হওয়ার ক্ষেত্রে। দ্বিতীয়ত একটা জিনিস আমি বলবো, আপনারা দেখেন যে আমাদের দেশে আগে কিন্তু কার্ডিয়াক সার্জারি একদমই হতো না। কার্ডিয়াক সার্জারি বা কার্ডিয়াক স্টেন্টিং এগুলো কিন্তু আমাদের দেশে খুবই কম পেশেন্টই দেশে করাতেন, পার্শ্ববর্তী বিভিন্ন দেশে চলে যেতেন। কিন্তু এখন আপনি চিন্তা করে দেখেন যে আমাদের যত কার্ডিয়াক রোগী আছে এর ম্যাক্সিমাম কিন্তু আমাদের দেশেই সেবা নিয়ে থাকেন। কার্ডিয়াক সার্জারির মতো বড় ঝুঁকিপূর্ণ অপারেশন সেগুলো কিন্তু আমাদের দেশের সার্জনরা খুবই সফলভাবে সম্পন্ন করছেন এবং তাদের সাকসেস রেট ওয়ার্ল্ডের যে কোনো উন্নত দেশের তুলনায় কম নয়। আমি কার্ডিয়াক সার্জনদের এবং কার্ডিওলজিস্টদেরকে এই ক্ষেত্রে বলবো যে তারা বাংলাদেশে কার্ডিয়াক চিকিৎসার ক্ষেত্রে একটি মাইলস্টোন তারা তৈরি করেছেন, যে কোনো রোগী আমাদের দেশে থেকে কার্ডিয়াক সার্জারির জন্য বাইরে যাচ্ছে না, বা গেলেও খুব নেগলিজেবল অ্যামাউন্ট বলে মনে হয়। কিন্তু ক্যান্সারের চিকিৎসার জন্য কিন্তু আমাদের দেশে ম্যাক্সিমাম রোগী দেশের বাইরে চলে যাচ্ছেন। যারা একটু সামর্থ্য আছেন তারা দেশের বাইরে চলে যাচ্ছে। এর কারণটা কি? মানুষের মনে কি তাহলে আস্থার অভাব কিনা? আসলে রোগীদের কাছে সঠিক তথ্য নেই যে কোন ডাক্তারের কাছে যেতে হবে, বা ডাক্তাররা সময় দিয়ে কি রোগীকে বলছেন কি না যে আপনার রোগের প্রগনোসিস এরকম, রোগ এটা থেকে এরকম হতে পারে, এই চিকিৎসাগুলো অ্যাভেলেবেল আছে, বাংলাদেশেই সব চিকিৎসা সম্ভব, বাংলাদেশে এই চিকিৎসাগুলো সম্ভব না, এগুলো বাইরে গেলে আপনি পেতে পারবেন, অথবা আপনার রোগের এতটুকু স্টেজ রয়েছে যে আপনি আপনার রোগের কতটুকু আউটকাম পাবেন সেটা আমরা এখন বলতে পারি কিনা। আসলে ক্যান্সার রোগীর সাথে এতটুকু আলাপ সকল রোগী ডিজার্ভ করেন যে তার চিকিৎসক তার সাথে এতটুকু বিষয় নিয়ে আলোচনা করবে। দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে যে ক্যান্সারের ভয়, মানুষ ক্যান্সারের সাথে সাথে একটা মৃত্যু ভয় পেয়ে বসে। এই জন্য তারা তড়িঘড়ি করে যাদের জমি জমা বিক্রি করে হলেও পার্শ্ববর্তী দেশে বিভিন্ন জায়গায় চিকিৎসার জন্য তারা চলে যান। কিন্তু এতে আমার মনে হয় যে আসলে রোগীদের ভোগান্তি বাড়ে। আমি নিজে পার্সোনাল এক্সপিরিয়েন্সে বিভিন্ন রোগীদের সাথে কথা বলেছি, যেহেতু আমরা ক্যান্সার নিয়ে চিকিৎসা করি, অনেক রোগীর সাথে কথা বলে দেখেছি যে এতে রোগীদের ভোগান্তি বেশি হয়ে থাকে।